ক্লাস 8 তোদের আজকে এখন যে চ্যাপ্টারটা করাচ্ছি সেটা হচ্ছে 1.1, যেটাকে অ্যাকচুয়ালি তোদের রিভিশন লেসন, যেটা তোদের ক্লাস 7 এক সময় ছিল, কিন্তু এটা তোদের ক্লাস 8 এর প্রথম চ্যাপ্টার 1.1। ইটস অল অ্যাবাউট দ্য এরিয়া এন্ড দ্য পেরিমিটার। এটা সবটাই হচ্ছে পরিসীমা এবং ক্ষেত্রফল রিলেটেড। পরিসীমা ক্ষেত্রফল কার? কোন চতুর্ভুজের মতো আকারের চেহারা, বিশেষ করে স্কয়ার মানে বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র মানে রেক্ট্যাঙ্গেল। শুধু এই দুজন জাতীয় জিনিস থাকবে, তাদের নয় ক্ষেত্রফল বার করতে হবে, মানে নয় তার পরিসীমা পেরিমিটার বার করতে হবে। either you have to find the area or that perimeter. ওকে, এই হচ্ছে ঘটনা। তো তোরা কে কিরকম ফর্মুলা জানিস আমি জিজ্ঞাসা করতে পারি কি? শুনি একটু, তুই বলতো বর্গক্ষেত্রে ক্ষেত্রফলের ফর্মুলা কি? তুই কি বেঙ্গলি মিডিয়াম, ইংলিশ মিডিয়াম? আচ্ছা, বর্গক্ষেত্রে ক্ষেত্রফলের ফর্মুলা কে বলতে পারবে? তোর লেগে একটু বলো। the area of the square, বাহুর দৈর্ঘ্য তার হোল স্কয়ার। এক্স্যাক্টলি, বাহুর দৈর্ঘ্যকে স্কয়ার করলে পাবো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, the area of a square। এবার তোদের যদি মাথায় এটা না আসে এই মুহূর্তে যে ক্ষেত্রফল জিনিসটা কি, তাহলে বলি এটা একটা মাঠ আছে, এই মাঠে তুই একটা মনে কর গরু, এখন এই মাঠে কিছু ঘাস আছে, এখন বলা হলো এই মাঠে প্রতি কটা বাহু হচ্ছে 12 মিটার করে, তোকে মাঠে ছেড়ে দেওয়া হয়েছে। এখন তুই এই মাঠের কতটা ঘাস খেতে পারবি, এটা হচ্ছে প্রশ্ন। এটা হচ্ছে প্রশ্ন। তাই যদি হয় তুই কতটা ঘাস খেতে পারবি, তাহলে তুই তো এই পুরো মাঠের এদিক ওদিক সেদিক করে ঘুরে বেড়াচ্ছিস তো, হ্যাঁ কি না? ঘাস খেতে গেলে ঘুরছিস, এটা নয় ও পাশের জমিতে চলে গেলে পেটাবে তোকে, তুই এখানে থাকছিস, এই ধর এই অঞ্চলে ঘাস খেয়েছিস, তাই পুরো মাঠটাকে জুড়ে ঘাস খেয়েছিস সারাদিন ধরে। এখন প্রশ্ন হলো তুই রাত্রিবেলা এলি, দেখো তুই তোকে তো বাড়িতে জিজ্ঞাসা করা হলো যে হ্যাঁ রে কত ক্ষেত্রফল বা কত এরিয়া তুই ঘাস খেয়েছিস? 144 বর্গ। হ্যাঁ, ভেরি ইন্টেলিজেন্ট, আরে শাবাশ। তখন তোর বক্তব্য হবে এই মাঠের ক্ষেত্রফল। এখন এই মাঠের ক্ষেত্রফল মানে পুরো এই অঞ্চলটা, এই অঞ্চলটা কি করে বার করতে হয়, তার ফর্মুলা কি না এই হচ্ছে ফর্মুলা। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে যে বাহু তার হোল স্কয়ার, বর্গ একক। এরিয়া অফ আ স্কয়ার মানে হচ্ছে সাইড তার হোল স্কয়ার, স্কয়ার ইউনিট। এই হলো ফর্মুলা, পুরনো ফর্মুলা। তাহলে হিসেব মতো 12 তার হোল স্কয়ার, আর ও যেটা বলেছিল কি নাম তোর? সায়নিদেব। সায়নিদেব যেটা বলেছিল যে 144, ইয়েস, 12 হোল স্কয়ার করলে পারি আমরা 144। তাহলে 144 স্কয়ার মিটার, 144 বর্গ মিটার, ওই অংশের ক্ষেত্রফল পেয়েছিস। ঠিক আছে, এখন এখন সেই ঘাস খেয়ে নিয়েছে, তোর নাম কি? পুষ্পিতা। তো পুষ্পিতা এখন সারাক্ষণ ধরে মাঠে চড়ে 144 বর্গ সেন্টিমিটারের ঘাস খেয়েছে। এবার খানিকক্ষণ পরে পাশের জমিতে ঢুকে পড়েছিল, সেই জমির লোক এসে এই জমিতে আমি মালিক মনে কর, আমাকে বেধড়ক পিটি দিয়ে চলে গেছে, আর তোমার জমির গরু কেন আমার জমিতে ঘাস খেয়েছে, পিটি দিয়ে চলে গেছে। এবার আমি তখন, তোর নাম কি? অভিষেক। আমি অভিষেককে বলে, অভিষেক আরে কাজ কর তো বাবা, বুঝলি এ মহা ঝামেলা করছে গরুটা, তো তুই একটা কাজ কর, তুই কিন্তু দেখ তো জমিটাতে বেড়া দিতে গেলে, ফেন্সিং করতে গেলে কতটা বেড়া লাগবে। নাও ফেন্সিং বা বেড়া দেওয়া মানে হলো এখান থেকে এতটা, এখান থেকে এতটা, এখান থেকে এতটা, এখান থেকে এতটা ঘিরে দেওয়া, তার মানে পরিধি বা পরিসীমা। এখানে পরিধি নয়, বৃত্তের ক্ষেত্রে পরিধি বা সার্কেলের ক্ষেত্রে পরিধি শব্দের উচ্চারণ করা হয়, সার্কামফারেন্স বলা হয়, বাট ইন দিস কেস ইট উইল বি কল্ড অ্যাজ পেরিমিটার বা পরিসীমা। তাহলে পরিসীমা মানে কি এখান থেকে এতটা, দেন এটা, দেন এটা, দেন এটা, এই চারটে বাহুর যোগফল হিসেব মতো, বা এখান থেকে হাঁটলো এটা, এইটা, এইটা, এইটা। ঠিক আছে, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রে যদি পরিসীমা বার করতে হয় 4 ইনটু একটি বাহুর দৈর্ঘ্য, 4 ইনটু এক বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে,
তো এই জাতীয় অঙ্কই তোর সব জায়গায় থাকবে। হ্যাঁ আমি দেখে নিচ্ছি। অনেকটা অঙ্ক আছে, বাইরে প্রচুর ঘুরঘুর করছে। কি বলছিলাম বলতো, কি বলছিলাম না, পরিসীমা। তাহলে হ্যাঁ এটা হচ্ছে বর্গক্ষেত্রে পরিসীমা, বর্গক্ষেত্রে পরিসীমা, পেরিমিটার অফ স্কয়ার হচ্ছে 4 ইনটু সাইড, এটা হয় একক ইউনিট। এটা দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রে না জমি যদি এরকম দেখতে হতো রেক্ট্যাঙ্গুলার বা আয়তকার, তাহলে সেই ক্ষেত্রে একই কথা বলি, যদি এখন তো কি নাম সুমতি না সুমিতা পুষ্পিতা পুষ্পিতা যদি এখন এই জমিতে ঘুরে বেড়াতো তাহলে কতটা ঘাস খেতে পারতো? তাহলে আয়ত ক্ষেত্রের পরিসীমা মানে পুরো ধারা বরাবর কতটা আমাকে ঘিরতে হবে, ফর্মুলা হচ্ছে এই যেতে হবে এই যেতে হবে এইটা আর এইটা একই নয় কি? তাহলে এই দৈর্ঘ্য পাবি, তাহলে দুবার দৈর্ঘ্য আর দুবার প্রস্থ তাদের সমষ্টি, তাহলে 2 দৈর্ঘ্য প্লাস 2 প্রস্থ, 2 নিলাম কমন, কি হয়ে গেল 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা হচ্ছে একক। ঠিক আছে, তাহলে পেরিমিটার হচ্ছে 2 ইনটু লেন্থ প্লাস ব্রেডথ ইউনিট, 2 ইনটু লেন্থ প্লাস ব্রেডথ। আর এরিয়া ক্ষেত্রফল দৈর্ঘ্য ইনটু প্রস্থ, এরিয়া হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ বর্গ একক, লেন্থ ইনটু ব্রেডথ স্কয়ার ইউনিট। এইগুলো আমার ফর্মুলা। সো ক্লাস 8 তোদের 1.1 যেটা বলছিলাম, তাই প্রথমে 3 নম্বরটা বলছে একটা বর্গাকার পার্ক আছে, যেই পার্কটি রাস্তা সহ পার্কের পরিসীমা, মানে পার্কের ভেতরে একটা রাস্তা আছে, এরকম চওড়া রাস্তা আছে। ঠিক আছে, এবং সেটা কত চওড়া বলেছে পার্কের রাস্তাটা? পার্কের রাস্তাটা কত চওড়া? 3 মিটার চওড়া, মানে এরকম 3 মিটার রাস্তা হাঁটার জন্য রাখা আছে, 3 মিটার চওড়া। বুঝতে পেরেছিস? এখন এই রাস্তা সহ পার মানে বড়টার কথা বলা হচ্ছে, রাস্তা বাদে পার করলে ছোটটার কথা বলা হচ্ছে। ঠিক আছে, পাথ ইনক্লুডেড দ্য পাথ বা রোড, তার মানে বড়টা, পাথ এক্সক্লুডেড দ্য রোড বা পাথ, তার মানে এই ছোটটা। এইটা হচ্ছে 484, মানে এখান থেকে আরম্ভ করে এই ফিরে এলি, এই পুরো যে জায়গাটা হেঁটে এলি, সেটা হচ্ছে 484 484। তাহলে হিসেব মতো পার্কটির পরিসীমা দেওয়া আছে, তাই তো? তো কেউ টুকবি না, দেখতে থাক একবার। 3 নম্বরটা রাস্তা সহ পার্কের পরিসীমা 484 মিটার। The perimeter of the park included the road. The perimeter of the park included the road. 484 মিটার। রাস্তা সহ পার্কের প্রতি বাহু each side, ফর্মুলা কি? পরিসীমা বাই 4, পরিসীমা বাই 4, বাহু বার করা ফর্মুলা 484/4
মিটার। এত মিটার প্রতি বাহুর দৈর্ঘ্য এটা, কেমন? তাহলে একটা বাহু এখান থেকে এতটা হচ্ছে 121, তাহলে টোটাল ক্ষেত্রফল কত? তাহলে রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল, ঠিক আছে, 121 তার হোল স্কয়ার। আমাকে একটু ক্যালকুলেটর ব্যবহার করতে হচ্ছে সময়ের অভাবের জন্য, বাট তোমরা খবরদার ইউজ করবে না। ওয়ান ফোর সিক্স ফোর ওয়ান বর্গ মিটার। এটা গেল কোনটা? এই বড়টার ক্ষেত্রফলটা। এবার আসি ছোটটার ক্ষেত্রে। বড়টার এইখান থেকে এতটা 121 বেরিয়েছিল, 3 কমে এখানে এলো, 3 কমে এখানে এলো, 3 কমলো, 3 কমলো করে এইটা তো, হ্যাঁ কি না? এই পাশ থেকে 3 কমে, পাশ থেকে 3 কমে এটা হচ্ছে তো, তাহলে এইটুকুটা কত? 121 মাইনাস 2 ইনটু 3 নয়, কারণ দুবার 3 কমছে তো, এদিক থেকেও 3 কমছে, এদিক থেকেও 3 কমছে, দুবার 3 কমছে, তাই 2 ইনটু 3 কমছে বলে এটা ভেতরের প্রতিবাহু বার করছিস, যেটাকে ভালো বাংলায় বলা হবে রাস্তা বাদে পাক। এটা তো রাস্তা, বাইরেটা যখন করছি রাস্তা সহ পাক, ভেতরে যখন করছি রাস্তা বাদে পাক, রাইট? The each side of the field excluded the path. ক্লিয়ার? ওটা বার করছি, তাহলে কি লিখবো এখানে? রাস্তাটি 3 মিটার চওড়া, তাই তো? সুতরাং রাস্তা বাদে পার্কের প্রতিবাহু 121 মাইনাস 2 ইনটু 3, কোন আপত্তি? না। 121 মাইনাস 6, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? তাহলে রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল, এরিয়া, হ্যাঁ কি না? বাহুতে হোল স্কয়ার ফর্মুলা তো, হ্যাঁ 13225 স্কয়ার মিটার, বর্গ মিটার। ওকে, এটা কি? এরিয়া অফ দ্য ফিল্ড এক্সক্লুডেড দ্য পাথ। ওকে, ক্ষেত্রফলটা পেয়েছিস। এবার এই বড় ক্ষেত্রফল থেকে ছোটর ক্ষেত্রফল যদি কাঁচি দিয়ে কেটে তুলে দিয়ে ফেলে দিই, তাহলে কি শুধু এই রাস্তাটুকুটা পড়ে থাকবে না? হ্যাঁ কল্পনা কর না একটু, কল্পনা কর এই বড় কাগজটা থেকে মাঝে কাগজটা কাটলাম, কেটে এরকম তুলে ফেলে দিলাম, ধর এটা কাগজ ধর, হচ্ছে ধরে নিলাম কাগজটা। এটা সাইকোলজি। কাউকে যদি বিশ্বাস করাস যে এখানে জিনিস আছে, যে বিশ্বাস করতে আরম্ভ করে দেবে। তো এই জায়গাটা কেটে যদি বাদ দিয়ে ছেড়ে দিই, তাহলে তো এই অংশটা পড়ে থাকে। রাস্তা ক্ষেত্রফল, এই যে কাঁচি দিয়ে কেটে বাদ দিলাম, এটা অঙ্কের ভাষায় কি বলে? মাইনাস। মাইনাস করা। এটা অঙ্কের ভাষা বলে মাইনাস করা। তাহলে বড় ক্ষেত্রফল ছিল এইটা, রাইট? হ্যাঁ ছোটর ক্ষেত্রফল হচ্ছে এইটা, হ্যাঁ রাইট? তাহলে বড় ক্ষেত্রফল ছোট ক্ষেত্রফল যদি কাজ দিয়ে কেটে বাদ দিয়ে দিই, মানে অঙ্কের ভাষায় মাইনাস করি, then you will have the area of the path. রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবি, ঠিক কি ঠিক না? তাহলে সুতরাং রাস্তার ক্ষেত্রফল 14641 মাইনাস 13225
14641 1416 বর্গ মিটার। এটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। এটা জানা গিয়েছিল, ঠিক আছে? এটা ছোট্ট কথা বলি। এখন মনে কর এটা জমি, ঠিক আছে? এটা মনে কর 50 মিটার, ঠিক আছে? জমির বাইরে মনে কর 4 মিটার চওড়া রাস্তা আছে, ঠিক আছে? ফাইন্ড তো একটাই, এক কথা যদি বলতে হয়, বড় ক্ষেত্রফল বার কর, ছোট ক্ষেত্রফল বার কর, কাছে চালিয়ে দিই, তাহলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবো। এখন ছোট ক্ষেত্রফলটা ফটাফট করে পেয়ে যাবো, আর ছোট বাহুই দেওয়া আছে। বড় ক্ষেত্রফল বার করতে গেলে বড় বাহু প্রয়োজন। সংযুক্ত কথা বলে যাচ্ছিস, বড় বাহু প্রয়োজন। এটা যদি 50 হয়, এটা 4 মিটারে 4 মিটার দুদিকে বৃদ্ধি পাচ্ছে, 50 থেকে দেখ এই 4 মিটার বাড়ালাম, এই 4 মিটার বাড়ালাম, কোন জায়গাটা ছিল বলো তো? দুবার 4 মিটার 4 মিটার বাড়লো তো 2 into 4, তাহলে 50 প্লাস 2 into 4 করলে এই বড়র বাহু পেয়ে যাবো, তাই তো? 2 into 4 করে তাহলে 58, তাহলে বড় বাহু 58, তাহলে বড় ক্ষেত্রফল বার করতে পারবো। ছোট বাহু 50, ছোট ক্ষেত্রফল বার করতে পারবো, মাইনাস করে দেবো, কোন রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবো। আর একটা কথা, এই ক্ষেত্রে এটা অশান্তি হবে। কি অশান্তি হবে? কি অশান্তি হবে? তো জমি ছিল এইটা, তুই রাস্তা করছিস জমি বাইরে, তো লোকের জমি কেটে নিয়ে রাস্তা করতে হচ্ছে, তো লোকের বাড়ির উপর রাস্তা বানিয়ে ফেলেছিস, কিন্তু তোর ঘাড়ে ওটা নাকি করবে? হ্যাঁ কি না? উচিত তো না। তুমি তোমার জমিতে যা খুশি করো, তুমি আমার জমিতে রাস্তা বানাচ্ছো, অশান্তি হবে তো। তাহলে সেই ক্ষেত্রে কি করবো? এই হলো জমি, এটা 50, আমি বললাম ভেতরে কর রাস্তা, আমার জমিতে নয়, ও জমির ভেতরে 4 মিটার চওড়া রাস্তা দিল। কত মিটার চওড়া? 4 মিটার। তাহলে এখন খেয়াল কর, 50 টাকা গেল এখন বাইরে, আগে 50 ছিল ভিতরে, 50 হয়ে গেল বাইরে, বড়টা রাস্তা সহ জমিটা, রোড ইনক্লুডেড দ্য পাথ, ফিল্ড ইনক্লুডেড দ্য পাথ, তাহলে ভিতরের দৈর্ঘ্যটা কত হবে? কে বললো? গুড, -2 into 4, কারণ 50 ছিল 4 কমলো 4 কমলো, 50 ছিল 4 কমলো 4 কমলো করে এখানে এলো তো, কবার 4 কমলো? দুবার। 50 -2 into 4 করে এইটা পেলাম 42। এটা যদি 42 হয় এর ক্ষেত্রফল পাবো না? এটা যদি 50 হয় এর ক্ষেত্রফল পাবো না? বড় ক্ষেত্রফল মাইনাস ছোট ক্ষেত্রফল করলে রাস্তার ক্ষেত্রফল, ঠিক আছে? আর প্রত্যেকবার কিন্তু হেডিং করতে হবে এইভাবে, এই রাস্তা সহ পার্কের হলে কমা, আর রাস্তা বাদে পার্কের হলে কমা, এই ব্যাপারটা থাকতেই হবে। রো field included the path, field excluded the path। তোদের আমার বাংলা ভাষায় বড় আর ছোট, included the path বড়, excluded the path ছোট, রাস্তা সহ বড়, রাস্তা বাদে ছোট। ব্যাস, ফান্ডা একটাই, বড় মাইনাস ছোট করতে হবে রাস্তা পেতে গেলে। বুঝতে পেরেছো? এবার আশা করছি আলাদা অঙ্কটা করতে পারবে। 5 থেকে একটা অঙ্ক আছে, বলছে যে পাপিয়াদের একটি আয়তাকার জমি আছে, একটা রেক্ট্যাঙ্গুলার ল্যান্ড ওরা নিয়েছে পাপিয়ার, যে জমিটার দৈর্ঘ্য দেওয়া আছে 48 মিটার, 48 মিটার, আর প্রস্থ দেওয়া আছে 26 মিটার, 26 মিটার। এখন জমিটার চারদিকে 4 মিটার ছেড়েছে, ছেড়ে এখন বাড়ি তৈরি করছে। তাহলে 4 মিটার ছাড়লো এই পাশ থেকে চারদিক থেকে 4 মিটার ছেড়ে এই বাড়ি তৈরি করছে, 4 মিটার ছেড়েছে, ঠিক আছে?
4 মিটার 4 মিটার 4 মিটার আর এখানে 4 মিটার ছেড়ে বাড়ি তৈরি করছে। না প্রথম প্রশ্ন যে কতটা বাড়ি তৈরি হয়েছে, একটাই প্রশ্ন করতে কতটা বাড়ি তৈরি হয়েছে, মানে বাড়ি তৈরি করেছে বলতে এই অঞ্চলটার ক্ষেত্রফল বার করতে বলছে, ঠিক? তো এই অঞ্চলটার ক্ষেত্রফল বার করতে গেলে এই যে রেক্ট্যাঙ্গেলটার ভিতরে ছোট আয়তক্ষেত্র দেখতে পাচ্ছি তার দৈর্ঘ্য আর তার প্রস্থ যদি একবার জানতে পারি, দৈর্ঘ্য ইনটু প্রস্থ ক্ষেত্রফল, length into breadth area, so you have what you have to do, you just have to find the length, this length, that length of that small rectangle, যেটা ছোট রেক্ট্যাঙ্গেলটা তার দৈর্ঘ্য বার করতে হবে আর তার প্রস্থ বা ব্রেথ বার করতে হবে, যেটাকে ভালো ইংলিশ বা বেঙ্গলিতে কি বলবে, যোগ। এটা রাস্তা ধর, রাস্তা ছেড়েছি বা যাই ছেড়েছি একটা রাস্তায় ধরে রাখলাম, রাস্তা বাদে বাড়ি, রাস্তা বাদে জমিটি মানে অ্যাকচুয়ালি বাড়ি, এটা তো বাড়ি তৈরি করেছি, তো বাড়িটির জন্য যে দৈর্ঘ্য, বাড়ির জন্য যে প্রস্থ, সেটা অ্যাকচুয়ালি রাস্তা বাদে, রাইট? The length of that house, land for the house, and length of that land for the breadth for breadth of the land for the house, right? The length and breadth, just only তোকে এটা বার করলে you'll able to find the area, because the formula to find the area is length into breadth square unit, দৈর্ঘ্য into প্রস্থ ক্ষেত্রফল, বেরোবে তো? তাহলে এই অংশটা ক্ষেত্রফল আমি পেয়ে যাব। এই ক্ষেত্রে তোকে রাস্তার ক্ষেত্রফল বার করতে বলেনি, আমি বোঝাতে পারছি আমারটা? শিওর? শোন আছিস তুই ক্লাসে? তাহলে দেখ, জমিটির দৈর্ঘ্য লেন্থ হচ্ছে 48 মিটার, প্রস্থ ব্রেথ 26 মিটার, তাই তো? চারদিকে 4 মিটার রাস্তা ছাড়বে বলেছে কি, জমি ছাড়বে, 4 মিটার জমি ছাড়লে বাড়ির জন্য অবশিষ্ট জমির দৈর্ঘ্য, that rest land for the house, ঠিক আছে, for the rest land for the house দৈর্ঘ্য 48 minus 2 into 4, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? পুরোটা 48 তো, 4 কমলো 4 কমলো, 4 কমছে 4 কমছে, 48 minus 2 into 4 মানে কি? That is 40 মিটার। কোনা 40? না। আর ব্রেথ বা প্রস্থ 26, পুরো 26, 4 কমলো 4 কমলো, করে এটা তো ঠিক কি ঠিক না? তাহলে 2 into 4, দুবার কমছে বলে 2 into করছি, কি বলছি বুঝতে পারা যাচ্ছে? That is 18 মিটার। ওকে, সুতরাং ক্ষেত্রফল এরিয়া দৈর্ঘ্য ইনটু প্রস্থ বর্গ একক, হ্যাঁ কি না? তাহলে 40 ইনটু 18 বর্গ মিটার, 720 বর্গ মিটার। এই হলো, হয়ে গেছে? কত করো? এখন 4-এর যে অঙ্কটা, 4-এর অঙ্কটা বলছে মিহিরদের একটা জমি আছে, যে জমিটার দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ 30 মিটার, ঠিক আছে, লেন্থ এন্ড ব্রেথ। এখন মিহিরদের এই জমিটার যে দৈর্ঘ্য, that length, মাঝ বরাবর একটা রাস্তা আছে which is parallel to that length, যেটা দৈর্ঘ্যের সমান্তরাল, এর দৈর্ঘ্য হয় তার সমান্তরাল, ঠিক আছে, সমান্তরাল করে রাস্তা আছে।
এক্সকিউজ মি, দৈর্ঘ্য সমান্তরাল রাস্তা আছে এখান দিয়ে, ঠিক? প্রথম প্রশ্ন, তাই যদি থেকে থাকে একদম প্যারালাল টু দ্য লেন করে একদম মাঝ বরাবর যদি রাস্তা থেকে থাকে যে কিনা জমিটাকে দুটো সমান সমান অংশে বিভক্ত করেছে, এই একটা অংশ এই একটা অংশ বিভক্ত করেছে, তবে ফাইন্ড দ্য এরিয়া অফ দিস রোড, এই রাস্তাটার ক্ষেত্রফল বার করতে বলছে, যেটাকে কিনা আমি এরকম রেড কালি দিয়ে মার্ক করে দিলাম। ঠিক, খেয়াল করতে হবে এই রাস্তা দিয়ে কাঁচি দিয়ে কেটে তুলে নিয়ে আসিস, সর্বনাশের কথা, রাস্তা নাকি কাঁচি দিয়ে কেটে নিয়ে চলে আসছিস, তাহলে সেটা কি এরকম দেখতে হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ কি না? এত চওড়া হয়নি, এই দেখতে হচ্ছে তো? হ্যাঁ যার এইটাই হচ্ছে এইটা 50 মিটার, আর যার এইটাই হচ্ছে এইটা 4 মিটার, তাহলে এটা একটা রেক্ট্যাঙ্গেল, আয়তক্ষেত্র, যার দৈর্ঘ্য 50 প্রস্থ 4, তাহলে কি এর ক্ষেত্রফল পাবো না? হ্যাঁ 50 × 4, হ্যাঁ ঠিক কি ঠিক না? 200 বর্গ মিটার। গুড। নাও সেকেন্ড পার্ট কি বলছে, এখন এই রাস্তাটাই দৈর্ঘ্যের সমান্তরাল না হয়ে, প্যারালাল টু দ্য লেন্থ না হয়ে, প্যারালাল টু দ্য ব্রেড, প্রস্থের সমান্তরাল, মানে সংযুক্ত, এই ছবিটার কথা বলা হচ্ছে, বুঝতে পারছিস? তাহলে মোহিত, তাহলে এটা 50 ছিল, এটা 30 ছিল, এটা আবার 4 মিটার চওড়া, এই রাস্তাটা কাঁচি দিয়ে আবার কেটে নিয়ে এলাম, এই হলো তো? যাক, এটা কেটে 4 মিটার, আর এটা 30 তো? এক্স্যাক্টলি, দৈর্ঘ্য ইনটু প্রস্থ 120 স্কয়ার মিটার, 120 স্কয়ার মিটার, তাহলে এর ক্ষেত্রফল পেয়ে গেল। এটা সেকেন্ড পার্ট ছিল। That last but not the least, in fact the most important, সেটা কি? সবথেকে ইম্পর্টেন্ট পার্টটা, সেটা হচ্ছে বলছে অ্যাকশনটা হয়েছিল, জমি আছে, দুটো রাস্তাই আছে, জমি দৈর্ঘ্যের সমান্তরাল, প্রস্থের সমান্তরাল, প্যারালাল টু দ্য লেন্থ, প্যারালাল টু দ্য ব্রেড, দুটো রাস্তাই আছে, এই আছে আর এই আছে। তবে বলছে রাস্তার মোট ক্ষেত্রফল কত? তুই বলছিস এই মাত্র তো এটা বার করেছি আমি 200 স্কয়ার মিটার, এটা বার করেছি আমি 120 স্কয়ার মিটার। সিম্পল, জাস্ট অ্যাড করে দেবো, কাজ শেষ। ইজ ইট সো? যোগ করলে কাজ শেষ? না দুটো রাস্তার মাঝখানে যে অংশটা আছে ওর একটা ক্ষেত্রফল। দুটো অংশের মাঝখানটা আমি দুবার কাউন্ট করছি। এখন আমি তোদের প্র্যাকটিক্যালি পিচ ঢালাই করে তোদের গেলি, তোরা এসছিস পিচ ঢালাই করতে, পিচ ঢালাই করছিস, একবার তুই এখান থেকে পিচ ঢালাই করে চলে গেলি, ঠিক আছে? এবার আমি, তোর নাম কি? অর্ণব। অর্ণবকে বললাম, এই অর্ণব, এবার এই রাস্তাটা পিচ ঢালাই কর। ও এবার এই রাস্তাটা গেল, যাচ্ছে, ভালো করে খেয়াল কর, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এখানে গিয়ে দেখো অলরেডি তো এখানে পিচ ঢালাই করা আছে, ও তার উপর দিয়ে চালিয়ে দিল। মানে কি হবে, তোর এই রাস্তা আছে একটা, এই রাস্তাটা আছে, ঠিক আছে? আমি এবার এখান থেকে পিচ ঢালাই করতে করতে এখানে এলাম, এই উপর দিয়ে এরকম চালিয়ে আবার এরকম যাবো তো, ঠিক কি নেই? এখানে এই জায়গাটা তো অলরেডি ঢালাই আছে, তাহলে আমাকে বলেছে যখন স্যার ঢালতে, আমি তো পুরো ঢালবো, আমি মাথা খাটাবো না, আমি এই গিয়ে পুরো এই উপর দিয়ে গিয়ে আবার এই যাবো, স্যার বলেছে আমাকে পুরো রাস্তা ঢালাই করতে। তাহলে কি হবে, এই জায়গাটা, এই মাঝের জায়গাটা একবার ছিল, এই জায়গাটা আবার এখান থেকে আবার এই জায়গাটা এইভাবে নিলাম, উঁচু হয়ে যাবে। কিন্তু যদি বুদ্ধিমান হতো কি করতো, এটা ঢালা আছে, এই যে এইখানে গিয়ে থেমে গেল, তারপর আবার এইখান থেকে শুরু করলো, এই থামলো, এই করলো না, এইখান থেকে শুরু করলো, তার মানে এইটা একবার করলো না, মাঝের ক্ষেত্রফলটা একবার গেল না, মাঝের ক্ষেত্রফলটা একবার নিল না। বুঝা যাচ্ছে? কখনো কখনো আমার মনে হয় আমি বেশ ভালো রাজনৈতিক নেতা হতে পারতাম, তাই না? চেষ্টা করে দেখবো নাকি একবার ব্যাকআপ পেয়ে যাবো। সেটা কি এই অংশটা নয়? তাহলে এই অংশটা, এইটা প্লাস এইটা করলে এই অংশটা দুবার হয়ে যাচ্ছে, তাহলে একবার কেটে তুলে দিই,
অর্ণবকে বলেছে পিচ ঢালাই করতে, এই ছিল, ও গিয়ে এই মেরে দিয়ে চলে গেছে, এই পাশ থেকে গাড়ি গেল, টান উড়ে গেল, ঢালাই এখানে ফেলেছে তো, উঁচু হয়ে গেছে তো, এই মেরেছে সোজা পানে। তো কি করতে হবে, এখানে এসে ওই যেটা উপর দিয়ে ঢেলেছে এই জায়গাটা কেটে তুলে নিয়ে ফেলে দিতে হবে, কেটে তুলে নিয়ে ফেলে দিতে হবে, অঙ্কের ভাষায় মাইনাস করতে হবে। মাঝের ক্ষেত্রফলটা কত? এটা যদি 4 মিটার হয় তাহলে এটাও 4 মিটার তো, হ্যাঁ এটা যদি 4 মিটার হয় এটা 4 মিটার তো, তাহলে এই অঞ্চলে 4 আর 4 তো এর বর্গক্ষেত্র 4 পাচ্ছে না, তাহলে 16 16, তাহলে 200 প্লাস 120 মাইনাস এই মাঝের অংশ কেটে ফেলে দাও, মানে মাইনাস 16। এইভাবে হচ্ছে আমার রাস্তা তৈরি হয়। এই কথাটা যদি কোন রোড কন্ট্রাক্টর শোনেন আমার পিটিয়ে দিয়ে যাবে, এত সহজে রাস্তা তৈরি হয় বাবা। বোঝা গেল? So this is the mathematics behind the রাস্তা কনস্ট্রাকশন। যদি কারো কাজের বাইরে থেকে শোনেন ভাবছেন ছেলেটা রাস্তা কনস্ট্রাকশন শেখাচ্ছে, ভালো ভালো লোক, বাড়ি থেকে বল যদি একটু মাইনেপত্র বাড়ে আমার, স্যার কিন্তু আমাদের ব্যাকআপ ক্যারিয়ার অপশন দিচ্ছে, রাস্তা আগে রাস্তা বানিয়ে ফেলতে পারবো, কিছু পারি না পারি চিন্তা করো না, রাস্তা বানাবো, রোড কন্ট্রাক্টর হবই। টুকে